এভাবে যে জিয়ার শাসনামলের প্রাথমিক ধাপেই ভারত সুপরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টিতে ইন্ধন জুগিয়েছে। পরবর্তীতে জিয়াউর রহমান নিহত হওয়ার সময় পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে সেসব কূ বা অভ্যুত্থান সংঘটিত হয়, তার পিছনেও এর সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ পোষণ করার যথেষ্ট কারণ রয়েছে। বিশেষ করে ভারতীয় পত্রপত্রিকায় সংক্রান্ত বিভ্রান্তিকর প্রচারণাই এক্ষেত্রে প্রমাণ হিসেবে যথেষ্ট। এছাড়া জিয়াউর রহমানের শাসনামলে সংঘটিত এসব অভ্যুত্থান প্রক্রিয়ায় যে যুক্ত ছিল তার একটি পরোক্ষ প্রমাণ পাওয়া যায় ভারতীয় সানডে পত্রিকার ১৮তম সংখ্যায় প্রকাশিত দি সেকেন্ড ওল্ডেস্ট প্রফেশন শীর্ষক একটি প্রতিবেদন থেকে। সানডের ওই প্রতিবেদনটি ৮৮ সালে সেপ্টেম্বর মাসে দৈনিক মিল্লাত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সানডেতে উল্লেখ করা হয় যে ৭৫ সালের পর ইন্দিরা গান্ধীর অনুমোদন নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার চক্রান্ত বাস্তবায়নে অগ্রসর হয়। ৭৭ সালে ভারতের জনতা পার্টি নির্বাচনে জয়ী হলে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ব্যক্তিগত হস্তক্ষেপে এর প্রথম দফা হত্যার চেষ্টা ভণ্ডুল হয়। যদিও ৮৮ সালে ইন্দিরা গান্ধী নির্বাচনে বিজয়ী হবার পর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়া নিহত হন। ওই প্রতিবেদনে ভারতের কংগ্রেস সরকার বিরোধীদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি, ভিন্ন রাষ্ট্রের সার্বভৌমত্ব বিরোধী ও রাষ্ট্রপ্রধানদের প্রাণনাশের ব্যাপারে এর নাশকতামূলক তৎপরতার বিবরণ দেয়া হয়। বলা হয়, ৭১ সালে বাংলাদেশে বৃহত্তর বিজয় সূচিত করলেও শেখ মুজিবের মৃত্যু ঠেকাতে সংস্থার ব্যর্থতা গাধামার্কা ভুলের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে।